নমস্কার, আমি আমার গুরুর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে এবং গুরু পরম্পরায়কে শতকোটি প্রণাম জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি। ওম প্রত্যালির পদার্পিতাং ক্রি শব্দরীতি খোরাট্ট হাসা পড়া করে গন্দি বড় কর্তৃ কর্পূরভূ যা হুম করো বিজদ বাবা কর্বনীল বিশাল পিঙ্গল জুটা জুটুই কোনাগই জুটা জড্ডনস্ত কপালং ত্রিজগতং হন্ত্রকু তারা স্বয়ং ওম তারৈ বিদ্মহে মহাগ্রহৈ চ ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। জয় তারা। এখন তো মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেছে, অলরেডি একটা পরীক্ষা হয়ে গেল। আমি চাইছি সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে তোমরা মন ঠান্ডা করে রাখো এবং আমার আশীর্বাদ প্রত্যেকটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রয়েছে, সে বিষয়ে কোনো রকম চিন্তা করতে হবে না। আর মায়ের কৃপা তোমাদের সাথে রয়েছে। সামনেই কিন্তু একটা বড় অমাবস্যা আসছে, রটন্তী অমাবস্যা। এই রটন্তী অমাবস্যাতে আমি বলবো যারা যারা মনে করছেন এখনো কাজ করাতে চাইছেন, এই সপ্তাহটা পুরো উইকটাই কিন্তু আমি বালিগঞ্জ চেম্বার, আমার নিজস্ব যে চেম্বারটা, সেই চেম্বারে কিন্তু আমি থাকবো। এছাড়া আমার অন্যান্য বাইরের যে চেম্বারগুলো রয়েছে, কারণ কাজ অলরেডি অনেকগুলো এসে গেছে। এই রটন্তী অমাবস্যাটার দিনটা ভীষণই ভালো একটা দিন। বিশেষ করে ওই দিন কিন্তু মা বগলা দেবীর আবির্ভাব দিবস এবং মা ছিন্নমস্তা, এবং আমরা দশম মহাবিদ্যায় জানি যে যে কোনো শত্রু দমনের কাজ বলুন, এই বলুন, আমরা যে কোনো স্তম্ভন ক্রিয়া যখন করি তখন বগলাকে আমরা প্রয়োগ করছি। এক্ষেত্রে আমি বলবো যারা প্রচণ্ড রকম শত্রুতার জেরে জেরবার হয়ে রয়েছেন, এছাড়া হওয়া কাজ যাদের একদম হচ্ছে না, বিশেষ করে চাকরির ক্ষেত্রে আমি দেখেছি অনেক ছেলেরা আসে আমার কাছে, বাচ্চা বাচ্চা ছোট ছোট ছেলেমেয়েরা চাকরির জন্য তারা খুব দৌড়চ্ছে, কিন্তু কোনো রকমভাবে তাদের চাকরিটা কিছুতেই হচ্ছে না। এই যে জায়গাগুলো একটু ছোট ছোট করে প্রতিকার করে নিলেই কিন্তু সেই জায়গা থেকে আমি বলবো চাকরিগুলো তাদের হয়ে যায়। এই যে যোগ, এই যে আমাদের যে এখন এই মাধ্যমিক পরীক্ষা চলছে, তারপরেই কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আমি বলবো একটা ফোন এসছে, একটু ফোনটা ধরে নিয়ে আবার তোমাদের সাথে আজকে আমি কথা বলছি। হ্যালো, হ্যাঁ মা, আমি উলুবেড়িয়া থেকে বলছি। কোত্থেকে বলছো? উলুবেড়িয়া। উলুবেড়িয়া? হ্যাঁ, আমি আমার নিজের সম্বন্ধে জানবো বলে। আচ্ছা আচ্ছা, অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, অনুষ্ঠান খুব ভালো লাগে। ভালো লাগে? আচ্ছা বলো, তোমার নামটা কি? আমার নাম পিনাকি। পিনাকি? আচ্ছা, উলুবেড়িয়ার কোথায় থাকো? আমি উলুবেড়িয়া বাজারে একদম। বাজারের কাছে থাকো? আচ্ছা বলো। আমার জন্ম সময় 18/10/1978। 18/10/1978। হ্যাঁ, সময়টা বলো। রাত্রি 12:30। রাত্রি 12:30। কতদিন ধরে অনুষ্ঠানটা দেখছো মা? অনেকদিন মা, অনেকদিন দেখি। অনেকদিন ধরে দেখছো, আজকে লাইন পেয়ে গেলে? হ্যাঁ, আজকেই লাইভে পেলাম। আচ্ছা আচ্ছা, মা কৃপা করেছে তোমাকে, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা একটা কথা বলি, গৃহ কিন্তু ভীষণ রকম তোমার অশান্ত হয়ে রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক বললাম? হ্যাঁ, ঠিক বলেছেন। গৃহেতে তোমার একদম শান্তি নেই। তুমি বিয়ে করেছো? হ্যাঁ, আমার বিয়েটা হয়ে গেছে। আমি 2 মেয়ে। মা বলছি আমার চাকরি লোক আছে কিছু? চাকরির যোগের জায়গা তো প্রচন্ড ডিস্টার্ব হয়ে রয়েছে মা। হ্যাঁ, আমার হওয়া চাকরি হয়নি। ওইটাই তো, আজকে একটু আগে আমি কিন্তু বললাম প্রোগ্রামটা শুরু হবার আগে, কিছু কিছু জায়গায় কি হয় জানো তো মা, এই যে আমরা হয়তো অনেক সময় তোমরা মানে নিজেরা তো অ্যাস্ট্রোলজিটা নিয়ে পড়াশুনো করনি, ছোট ছোট একটা প্রতিকার করে নিলে এই যে মুখের সামনে এসে চাকরি ভালো ভালো কেটে যাচ্ছে, দেখো সময় তো কারোর জন্য বসে থাকে না, তাই না মা? এই যে ধরো চাকরির যোগ আসছে, ভালো ভালো কাজের অফার আসছে, কিন্তু মুখের সামনে এসে কোনো একটা কারণে যেন চাকরিটা হচ্ছে না। এই জায়গা, এই আমি কদিন আগেই তো মেছেদা গিয়েছিলাম, কেমন আবার হয়তো খুব তাড়াতাড়ি আবার মেছেদা যাব। ঠিক আছে, মেছেদায় গেলে তুমি ওখানে একটু যোগাযোগ করে নিও। বাড়িতে প্রচণ্ড রকম অশান্তি আমি এখানে দেখতে পাচ্ছি না, গৃহসুখ তোমার কতটা রয়েছে, সেক্ষেত্রে আমি বলবো তোমার এই চার ভীষণ রকম ভাবে প্রতিকার প্রতিবিধান করার কিন্তু খুব প্রয়োজন আছে। মা, একটা কথা বলবো যদি না কিছু মনে করেন? বলো। আমার হাতেতে একটা প্রবাল গোমেদ আছে আর কি। এইভাবে তো মানে প্রবাল আর গোমেদ একটা পরিয়ে দিল, কারণ তোমার মাঙ্গলিক আছে, আর গোমেদটা দিয়ে দিয়েছে রাহু তোমার অষ্টম ভাবে রয়েছে।
সেক্ষেত্রে তো এখানে আমরা ওইভাবে বিচার করি না, মেন হচ্ছে সেই মঙ্গল কার কার সাথে বসে আছে এই জায়গাটা কিন্তু ভীষণভাবে দেখতে হয়, এবং ডিগ্রিটা হচ্ছে মেন। কেমন? এইগুলো বিচার না করে দিয়ে আজকে তুমি বলো, তুমি এই যে মঙ্গলের প্রতিকার নিয়েছো একটা পলা এবং একটা গ্রোমেদ, কেমন? এই দুটো পরেও কি তুমি ভালো আছো? না না না। হ্যাঁ, এই যে একটা রাহু এবং মঙ্গল দুটোই কিন্তু একটা পাপক গ্রহ, এবার দুটোই তোমাকে চার্জ করে দেওয়া হয়ে গেল। দেখো আজকে সারা পশ্চিমবঙ্গের লোক কিন্তু এটা শুনছে, তাই তো? এবার এই যে ভুল ডিসিশন, আমি আজকে এখানে বসে তোমার প্রবলেমটা যখন আমি বুঝতে পারছি, প্রতিকারটাও ঠিক করে দিতে পারবো। কখনো এই মঙ্গল এবং রাহু দুটো পাপগ্রহ চার্জ করে দেওয়ার ফলে আরও কিন্তু তোমার সমস্যাটা বেড়ে গেছে, কেমন? এইটার জন্য অবশ্যই করে একটু কষ্ট করে যে কোনো আমার একটা চেম্বারে তুমি চলে এসো, আশা করি তোমাকে আমি এই জায়গা থেকে বার করে নিয়ে আসতে পারবো। এবং কর্মের যোগ যেটা রয়েছে, বারবারই তুমি চেষ্টা করবে, সেই জায়গা থেকে কিন্তু তুমি বারবার ফেলিওর হয়ে যাবে। আর একটা কথা বলি, একটু মাথাটা গরম তোমার, একটু ঠান্ডা করো। হ্যাঁ, একটু গরম কথা আমার। ঠিক বলেছি? হ্যাঁ, ঠিক বলেছি। হ্যাঁ, তাহলে কোনটা না বললাম? হবে? হ্যাঁ বলো। ব্যবসা কিছু হবে? তুমি সব কিছু জানতে পারবে একবার চেম্বারে এসো, কেন? আচ্ছা, ঠিক আছে। কেমন? একটু কষ্ট করে চেম্বারে এসো, তোমাকে ডিটেল তোমার কি কি হবে আর কি কি হবে না আমি সবটাই বলে দিতে পারবো মা। তার জন্য একটু সময় লাগে, জীবনটা তো এত ছোট নয় আমাদের, তাই না? এই 1 সেকেন্ডের মধ্যে সারা জীবনের সমস্ত কিছু তুমি জেনে যাবে, এটা তো হয় না। একবার এসো মা কষ্ট করে, ঠিক আছে? আমি নিশ্চয়ই আপনার সঙ্গে যোগাযোগ করছি। হ্যাঁ, বেঁচে দেয় যোগাযোগ করবে, আমার ডেটটাকে ফলো করো। আর তুমি একটা কাজ করবে, পরবর্তীকালে তুমি ঘন্টা দুয়েক পরে ফোন করলেও আমার অ্যাসিস্ট্যান্টরা তোমাকে জানিয়ে দেবে মেচেদার ডেট কবে হয়েছে, কেমন? আচ্ছা, ঠিক আছে। এই সবে 31 তারিখ ঘুরে এলাম, রবিবার। আচ্ছা, অনেক মানুষ এসেছিল, ঠিক আছে? ঠিক আছে মা। একবার তোমাকে এটা যোগাযোগ করতেই হবে, নাহলে জীবনটা কিন্তু অশান্ত হয়ে যাবে, হচ্ছে আরো হবে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, ভালো থেকো। আর একটু আগে আচ্ছা একটা ফোন নিয়ে নিই। হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি শাহানা রায় বলছিলাম নিউ আলিপুর থেকে। আচ্ছা বলো। ম্যাম, আমি আপনার কাছে আমার মাছটা তো দিদি গেছিল, সুপ্রিয়া বাসু। ও আচ্ছা আচ্ছা, কোন চেম্বারে বাবা? তুমি কোথায়, নিউ আলিপুর থেকে বললে? হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা বলো। হ্যাঁ, ওরা গেছিল, তো আমি ওদের থেকে আপনার খুব নাম শুনেছি ম্যাম। ও অনেকদিন ধরে বিয়ে হচ্ছিল না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোন চেম্বারে এসেছিল বাবা? ওরা গেছিল আপনার বালিগঞ্জ চেম্বারে। আচ্ছা আচ্ছা, আসলে কি হয় জানো তো, এতগুলো চেম্বার করি, এত মানুষ আসে, সব সময় হয়তো মনে করে রাখতে পারি না। তো মানুষের কাজ হলে আমাকে কিন্তু কিছু বলতে হয় না, মানুষই কিন্তু আজকে বলছে, ঠিক আছে? আচ্ছা বলো, এখন কেমন আছে সে? বিয়ে হয়েছে? হ্যাঁ, ওর কিন্তু এখন খুব ভালো বিয়ে হয়েছে। অ্যাকচুয়ালি ও অনেক দিন ধরে চেষ্টা করছিল, কিন্তু ওর বারবার ভালো ভালো সম্বন্ধ এসেও কিন্তু কেটে যাচ্ছিল। এই কাজ কিন্তু আমার হাতে মানে একদম অব্যর্থ, মানে শুধু তোমাদের নয়, এরকম কাজ কিন্তু আমি প্রচুর করেছি। এমনকি তুমি জানো, এমন একটা সম্বন্ধ এসেছিল, মানে একজনের আমার কাছে ক্লায়েন্ট, যে তার বিয়ের ডেট ঠিক হয়ে গেছে এবং কার্ড ছাপিয়ে ফেলেছিল, তারপরেও তার সেই বিয়ে ভেঙে গেছে, ফার্নিচার টার্নিচার সব। তারপরে কিন্তু আমি তার আবার অন্য একটা ভালো জায়গায় সম্বন্ধ ঠিক করে আবার মানে একটা ভালো তার বিয়ে হয়েছে। এই কাজ আমার হাতে প্রচুর হয়েছে, কেমন? এবার আজকে কি তুমি তোমার সম্পর্কে জানবে? হ্যাঁ, আমি আমার সম্পর্কে জানতে চাই। আচ্ছা বলো। আমার ডেট অফ বার্থ হচ্ছে 2nd জানুয়ারি 1995। হুম, সময় হচ্ছে সন্ধে 6টা। আচ্ছা আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলছি, বাড়িতে কি ভীষণ রকম একটা অশান্ত পরিবেশ এবং সবসময় একটা গৃহযুদ্ধ, যার জন্য তুমি মানসিক খুব ডিস্টার্ব? হ্যাঁ, আমাদের একটা ফ্ল্যাট মানে প্রপার্টি নিয়ে আমাদের একটু প্রবলেম চলছে হ্যাঁ, বাড়িতে। বাড়িতে চলছে প্রবলেম, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি যার জন্য ভীষণ মেন্টালি ফ্রাস্ট্রেটেড এবং ডিস্টার্ব হয়ে রয়েছো, কেমন? সেটা কি হয়েছে? যার জন্য আমার পড়াশোনাও ভীষণ হ্যাম্পার হচ্ছে। হ্যাঁ, এইখান থেকে এইটা মানে ভীষণ ভালো বলা যায়, বুঝতে পারছো? কারণ এইটা কিন্তু
গৃহগত পরিবেশ থেকে এবং দেখা যাচ্ছে নবম ভাব অর্থাৎ পিতার দিক থেকে কিন্তু তোমার ডিস্টারবেন্সটা আসছে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, মানে বাড়িটা যেটা নিয়ে তোমরা বলছো, মানে তোমাদের কি প্রবলেম চলছে জমি নিয়ে কি বা ফ্ল্যাট নিয়ে, সেটা কি বাবার বাড়ি অর্থাৎ মানে তোমার ওই ফাদার রিলেটেড ওই জায়গা থেকে কি প্রবলেম আসছে? হ্যাঁ 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 ওটা মানে আমার দাদুদেরই সম্পর্ক, হ্যাঁ। মানে ওই ভাগ টাগ নিয়ে যেরকম হয় না আজকাল, মানে বুঝতে পেরেছি। কোনো অশান্তিতে। হ্যাঁ, সেই জায়গা থেকে কিন্তু তোমার পড়াশোনাটা খুব ডিস্টার্ব হয়ে যাচ্ছে বাবা। হ্যাঁ, হ্যাঁ 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 সেক্ষেত্রে আমি একটা বলবো, এখন কি ফার্স্ট ইয়ার পড়ছো নাকি? হ্যাঁ হ্যাঁ ফার্স্ট ইয়ার। তুমি কি ইংলিশ অনার্স, ইংলিশ নিয়ে পড়ছো না অনার্স আছে না পাস কোর্স? ইংলিশ অনার্স। ইংলিশ নিয়েই পড়ার তোমার ভীষণ রকম এখানে সম্ভাবনা দেখা যাচ্ছে, কেমন? ইংলিশটা হবে? হ্যাঁ অবশ্যই অনার্সটা তোমার থাকবে, কিন্তু একটা কাজ করো, কতগুলো জিনিস তোমাকে একটু মেনটেন করতে হবে, কারণ চতুর্থ ভাব থেকে আমরা কিন্তু পড়াশুনো দেখি, কেমন? আচ্ছা। ফোর্থ হাউস থেকে। আবার ফোর্থ হাউস তোমার এখানে এত ডিস্টার্ব হয়ে আছে, যার জন্য কিন্তু তোমার পড়াশোনাটা ডিস্টারবেন্স হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ। গৃহ, গৃহ মানে কিন্তু ফোর্থ হাউস। হ্যাঁ, আচ্ছা। তাহলে গৃহ যদি অশান্ত থাকে, গৃহে যদি সবসময় খণ্ডযুদ্ধ হতে থাকে, বাবা হোক জ্যাঠা হোক বা তোমাদের ওই দাদুদের সম্পত্তি নিয়ে, তো সেক্ষেত্রে ফোর্থ হাউসটা অত্যন্ত ডিস্টার্ব হয়ে গেছে, যার জন্য আমি বলবো তোমার রিলেটিভ তো কেউ এসছিল বললে আমার কাছে, তাই না? তাই তো উপকার তো পেয়েছে, উপকার তো পেয়েছে সে। একদম একদম। আচ্ছা, তাহলে তোমার তো আর কোনো এখানে দ্বিমত থাকতেই পারে না, তুমি অবশ্যই করে ইমিডিয়েট তুমি কিন্তু একটু যোগাযোগ করে নেবে, কারণ ফোর্থ হাউস মানেই হচ্ছে আমরা সেখান থেকে পড়াশুনো যেমন দেখি, মাতার বিচার করি অর্থাৎ মা। হ্যাঁ, এবার দেখবে একটা জিনিস, মায়ের শরীর খারাপও কিন্তু টুকটাক কন্টিনিউ লেগে আছে, এটা হচ্ছে। হ্যাঁ 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 মা ভীষণ চিন্তা চিন্তা করে করেই হ্যাঁ, আরো শরীর। মায়ের শরীর খারাপও হবে। তো আমি সেক্ষেত্রে বলবো মায়ের শরীর খারাপ, আমরা অর্থাৎ কি ফোর্থ হাউস তোমার এত ডিস্টার্ব হয়ে আছে, সেখান থেকে ফোর্থ হাউস থেকে আমরা যেমন গৃহ দেখি, তেমন কিন্তু আমরা মাতা দেখি অর্থাৎ মা, আমাদের নিজেদের মাকে ফোর্থ হাউস থেকে দেখি। আবার আমাদের প্রাথমিক পড়াশুনোটা আমরা দেখি আপ টু গ্র্যাজুয়েশন অবধি। তো সেক্ষেত্রে গ্র্যাজুয়েশন অবধি যে তুমি করছো, সেখানে তুমি নিজেই বলছো তোমার ডিস্টারবেন্স হয়ে যাচ্ছে পড়াশুনোটা। তো সেক্ষেত্রে আমি বলবো একবার একটু কষ্ট করে, তুমি এখন নিউ আলিপুরে থাকো তো, সেক্ষেত্রে বালিগঞ্জটাও তোমার সুবিধা হবে, কালীঘাটটাও সুবিধা হবে, ঠিক আছে? যখনই আসবে ফোনে অগ্রিম বুকিং করে তবে আসবে, কেমন? ঠিক আছে। স্যাটিসফাই হয়েছো? উত্তর ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আপনার মধ্যে একটা ভীষণ, আমি আমার নিজের মায়ের মতোই একটা একদম ফিগার পাই, মাদারলি ফিগার। থ্যাংক ইউ। এমনি অনুষ্ঠানটা দেখা হয়? হ্যাঁ আমি একদম দেখি, এবং আমাদের বাড়ির সবাই দেখে আপনার অনুষ্ঠান, আচ্ছা ফলো করি আমরা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, টোটকা টিপস এগুলো দিই, সেগুলো দেখবে একটু পালন করবে, পড়াশোনার জন্য অনেক সময় আমি দিই, ঠিক আছে? সেগুলোও পালন করবে। গৃহ অশান্তি হলে কি করতে হয়, আজকে অনেক ফোন আসছে, আমি না এটা নিয়ে একটু আজকে টোটকা টিপস দিয়ে দেবো, কেমন? আবার পরে কথা হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভালো থেকো। তো আজকে আমি যেটা নিয়ে আলোচনা শুরু করেছিলাম যে এই যে শত্রুতা, এই শত্রুতার কবলে পড়ে মানে মানুষের কত রকম সমস্যা হয়। তো সেক্ষেত্রে আমি বলবো যে এত সমস্যা থাকা সত্ত্বেও মানুষ কিন্তু চুপচাপ ঘরে বসে আছে, দেখছে কি করা যায়। আমি বলবো এইটা নিয়ে বসে না থেকে সামনে যে অমাবস্যা রয়েছে, সেই অমাবস্যার যোগে কিন্তু আপনারা একটু যোগাযোগ করবেন। এই যে যোগগুলো আজকে এই যে ফোনগুলো আসছে, এই যে গৃহ অশান্তি, আজকে বাবার সাথে একটা কি জমি জমা নিয়ে, তার কাকার সাথে দাদুর সাথে সম্পর্ক নিয়ে সমস্ত কিছু মানে একটা মানে তাদের প্রপার্টি নিয়ে সমস্যা, কিন্তু বাচ্চারা সেখানে সাফার করছে। এই যে মানে একজনের সাফার আর একজনকে মানে ফলভোগ করতে হচ্ছে, মানে সেই জায়গা থেকে আমি বলবো সময় থাকতে থাকতে এই জায়গাগুলো আপনারা নিজেরাই যদি ঠিক করে দেখুন, দেখুন আপনাদের সমস্যার জন্য সন্তান কেন কষ্ট ভোগ করবে, তাই না? তো সেক্ষেত্রে একবার কিন্তু এসে দেখিয়ে আপনারা আপনাদের চার্টটাকে যদি ঠিকঠাক মতো মানে একটু বিচার করিয়ে নিয়ে সেই প্রতিকার প্রতিবিধান করে নেন, আপনারা অনেক ভালো থাকবেন। এছাড়া আরেকটা জিনিস আমি বলবো, আজকে এই যে গৃহ শান্তির ক্ষেত্রে এই যে এত ফোন আমার কাছে আসে, মানে তাদের হয়তো দেখা যায় বাড়িতে কোনো রকম সমস্যা নেই, তারপরেও কিন্তু ভীষণ রকম তাদের সেখানে একটা অশান্তি হয়ে যাচ্ছে। হয়তো অর্থের অসুবিধা নেই, সবাই ভালো চাকরি করে,
কিন্তু গৃহে তাদের শান্তি নেই, অর্থাৎ সবসময় সবার সাথে কেমন কেমন যেন একটা খণ্ডযুদ্ধ লেগেই রয়েছে। তো সেক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন, আমি একটা ভালো আজকে টিপস দিয়ে দিচ্ছি, সেটা আপনারা পালন করুন। সেটা হচ্ছে জোয়ারের জল নিয়ে আসবেন। জোয়ারের জল আপনাকে অবশ্যই করে তুলতে হবে। জোয়ারের জল যখন আপনারা কাগজে দেখে নেবেন বা পঞ্জিকাতে থাকে জোয়ার কখন আসছে, সেই জোয়ারের সময় গিয়ে গঙ্গার জল নিয়ে আসবেন। গঙ্গার জল নিয়ে এসে জোয়ারের সময় আপনারা তার মধ্যে একটুখানি গোলাপ জল মিলিয়ে নেবেন এবং একটু অগুরু, একটা দশকর্মার দোকানে এগুলো পাওয়াই যায়, অগুরু আপনারা একটু নিয়ে নেবেন। এই অগুরু গোলাপ জল এই জলের জোয়ারের জলের মধ্যে মিশিয়ে নিয়ে আপনারা কি করবেন, বাড়িতে ওই জলটার মধ্যে 108 বার, সব থেকে 1008 বার করতে পারলে ভালো হয়। যদি 1008 বার নাও করতে পারেন, 108 বার করে কিন্তু অবশ্যই করবেন। আপনারা চাইবেন যে আপনাদের বাড়িতে যেন শ্রীবৃদ্ধি হয় এবং এই অশান্ত পরিবেশ থেকে যেন আপনাদের মুক্তি দেয়, তার জন্যে বলবেন ওং হ্লিং বগলা দেব্যই নমঃ, ওং হ্লিং বগলা দেব্যই নমঃ, ওং হ্লিং বগলা দেব্যই নমঃ। এই মন্ত্রটা আমি বলে দিলাম। এই মন্ত্রটা 108 বার করে পাঠ করবেন, করে ওইটার মধ্যে জলের মধ্যে ফু দিয়ে দেবেন এবং প্রতিদিন 108 বার করে এই মন্ত্রটা পাঠ করে বাড়িতে গৃহে সব জায়গায় ছড়ান। দেখবেন আপনাদের অশান্ত পরিবেশ একদম সুন্দর, মানে একদম ঠান্ডা হয়ে রয়েছে। এক্ষেত্রে আমি বলবো আপনারা যারা যারা মনে করছেন যে এখনো মানে চিন্তা করছেন যে এই সমস্যাগুলো নিয়ে বসে রয়েছি, হয়তো মানে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে বারবার ঠকেছেন, ভাবছেন যে অমুক জায়গায় গিয়ে তো এত টাকা দিয়ে দিয়েছি, ওইখানে গিয়ে গয়না বিক্রি করে দিয়ে এসছি। না, সব জায়গায় সব মানুষ সমান হয় না। সব থেকে বড় কথা আমি বলবো যে আপনাদের বিচার বুদ্ধি বিবেচনা করেই মানুষের কাছে যাওয়া উচিত। কোন মানুষের কাছে গেলে আপনি কতটা ফললাভ করবেন বা আপনার কতটা ভালো হবে, তাই না? সেটা আপনাদেরকেই বিচার করতে হবে। আমি বলবো সামনেই কিন্তু এই যে অমাবস্যা আছে, এই অমাবস্যাটাকে আপনারা কাজে লাগান। আপনারা দেখবেন আপনাদের এই জায়গাটা, আজকে যে চোখের জল ফেলছেন এই যে অবাধ্য সন্তান নিয়ে বা যে কোনো সমস্যা নিয়ে, এই যে আপনারা আজকে চোখের জল ফেলছেন, দেখবেন আপনারা সেই জায়গা থেকে মুক্তি পাচ্ছেন। আর একটা কথা বলি, যারা জ্যোতিষ তন্ত্র বাস্তু এবং সংখ্যাতত্ত্ব শিখতে চাইছো, জ্যোতিষ তন্ত্র বাস্তু এবং সংখ্যাতত্ত্ব শিখতে চাইছো, আমি বলবো আমার একটা নিজস্ব ইনস্টিটিউট আছে, মা তারা জ্যোতিষ ও তান্ত্রিক সমাজ। মা তারা জ্যোতিষ ও তান্ত্রিক সমাজ, এই ইনস্টিটিউটে আমি নিজে হাতে কলমে কিন্তু আমি নিজে ক্লাস করাই। প্রচুর স্টুডেন্ট কিন্তু আসে, কোথায় বোলপুর থেকে, বর্ধমান থেকে, সিঙ্গুর থেকে অনেক মানুষ কিন্তু আজকে আসছে এখানে ক্লাস করতে। তো আমি বলবো যারা মনে করছো যে এখনো ভাবছো যে এই শাস্ত্রটাকে নিয়ে যদি প্রফেশন নাও করতে চাও, আমি বলবো এই শাস্ত্রটা তোমাদের শেখা উচিত। কারণ নিজেরটা অন্তত নিজে দেখতে পারবে, প্লাস বাড়ির অনেককেই কিন্তু তুমি শান্তিতে রাখতে পারবে, অর্থাৎ ভালো রাখতে পারবে। এই শাস্ত্র কোনো সময় মিথ্যে হতে পারে না। এই শাস্ত্রটা একটা ডাক্তারি শাস্ত্রের থেকেও আমি বলবো প্যারালাল এবং বড়। কারণ আমরা এখানে বসে ডেট অফ বার্থ দিয়ে একটা মানুষের সমস্ত কিছু যখন আমরা বলে দিতে পারছি, একটা চার্ট, কেউ হয়তো এসছে আমার কাছে জিজ্ঞেস করেছে যে আচ্ছা দিদি এই চার্টটা দেখুন তো, রোগের একটা সম্ভাবনা রয়েছে, রোগ ধরতে পারছে না। আমরা তখন 6th হাউস অর্থাৎ ষষ্ঠ ভাব আমরা আগে দেখি। যখনই কারোর কোনো রকম সে রোগে ভোগে, ষষ্ঠ ভাব কিন্তু তার ভীষণ অ্যাক্টিভ হয়ে যায়। এই ষষ্ঠ ভাব থেকে কিন্তু তখন আমরা দেখে নিই। আমরা সেই ক্ষেত্রে মানে ন্যাটাল চার্টটাও বিচার করে একবার দেখি, প্লাস আমরা একটা হোরারি করি। এই হোরারি চার্ট অর্থাৎ যাদের ডেট অফ বার্থ টাইম নেই, যাদের ডেট অফ বার্থ টাইম নেই তাদের ক্ষেত্রে আমি বলবো যে তাদের এই হোরারি চার্ট, অর্থাৎ আপনি যে সময় ঢুকছেন ঠিক সেই সময় আমি একটা চার্ট বানিয়ে আপনাকে কিন্তু একদম পুঙ্খানুপুঙ্খ আনসার আমি করে দিতে পারবো। এছাড়া তো ফেস রিডিং রয়েছে, পাম অর্থাৎ হস্তরেখা, হাত দেখেও কিন্তু নির্ভুল একটা বিচার একটা মানুষকে দেওয়া যায়। তো যারা মনে করছেন আপনাদের ডেট অফ বার্থ নেই, তারাও কিন্তু মানে হাসতে হাসতে আমার কাছে আসতে পারেন একদম নির্দ্বিধায়। কারণ আমি আপনাদেরকে সেই জায়গা থেকে কিন্তু সঠিক প্রতিকার এবং বিচারটা কিন্তু আমি দিতে পারবো। বিচার যদি না সঠিক দেওয়া যায়, প্রতিকার কিন্তু সেখানে কোনো মানুষকেই দেওয়া যায় না। আর আমার চেম্বারগুলোর কথা একবার বলে দিই,
9 তারিখ কিন্তু আমি বর্ধমান যাচ্ছি, প্রচুর মানুষের ফোন পেয়েছি যে মা আপনি এত জায়গায় যাচ্ছেন, বর্ধমানে কেন আসছেন? আসলে কি হচ্ছে, সময় দিতে পারছি না। যেমন গতকাল সোমবার ছিল আমার লাইভ অনুষ্ঠান হওয়ার কথা, কিন্তু কাজের চাপ এত যে মানে আমি সত্যি করেই সবসময় লাইভ প্রোগ্রাম আজকাল করতে আসতে পারছি না। তো যার জন্য আমি মানে বর্ধমানবাসীদের কথা ভেবে এবং বর্ধমান গুসকরা ওই সমস্ত জায়গা থেকে সিউড়ি টিউড়ি অনেক মানুষের ফোন আসে যে আমাদের কাছাকাছি একটা আসুন, আমরা আপনাকেই দেখাবো, আমরা ওয়েট করছি আপনার জন্য। তো অনেক মানুষ বর্ধমান যায়। আমি বললাম কাউকে না কাউকে দেখিয়ে নাও, তো বললো না আপনাকেই যখন আমরা সিলেক্ট করেছি আমরা অপেক্ষা করব আপনার জন্য, আপনি কবে আসবেন। তো সেক্ষেত্রে তোমাদের কথা রাখার জন্য বর্ধমানে আমি 9 তারিখ যাচ্ছি। আমি 10 জনের বেশি কিন্তু দেখি না, দেখতে পারবো না। তো যারা আসতে চাইছো 9 তারিখ বর্ধমান, অবশ্যই করে কিন্তু তোমরা এখন থেকে বুকিংটা শুরু করে দেবে। 10 জনের বেশি কিন্তু আমি দেখব না। আর এছাড়া আমি বলবো 11 তারিখ আমি শান্তিপুরে ইয়েতে যাচ্ছি, রানাঘাট। 11 তারিখ আমি রানাঘাট যাচ্ছি গৌরাঙ্গ লজ। 11 তারিখ আমি যাচ্ছি রানাঘাটে গৌরাঙ্গ লজে। যারা যারা মনে করছো যে রানাঘাটে তোমরা দেখাবে, এইটা আমি প্রথম যাচ্ছি রানাঘাট। প্রত্যেকটা মানুষের রিকোয়েস্ট কৃষ্ণনগর যাই, তো রানাঘাটটার কাছাকাছি যারা থাকে অনেক সময় করে উঠতে পারে না, ওই ডেটে হয়তো মিস হয়ে গেল, আর পায় না। অনেক মানুষ অপেক্ষা করে রয়েছে দিদি আপনাকেই আমরা দেখাবো। তো সেক্ষেত্রে আমি বলবো যারা যারা মনে করছো রানাঘাটে তোমরা আসবে, তোমরা কিন্তু অবশ্যই এখন থেকে নাম লেখানো শুরু করো। 10 জনের বেশি কিন্তু দেখবো না। গৌরাঙ্গ লজে আমাকে তোমরা পেয়ে যাবে রানাঘাটে। নাম লেখালে আমার অ্যাসিস্ট্যান্টরা রয়েছে, ওরা তোমাকে বলে দেবে কটা থেকে বসবো না বসবো। এছাড়া সোমবার তো আমি ব্যারাকপুরে থাকি, যেমন আমি গতকাল ব্যারাকপুরে ছিলাম, সোমবার ছিল। আর মঙ্গলবার আজকে আমাকে কেউ যদি মনে করো আর্জেন্ট রয়েছে তারা অবশ্যই করে বালিগঞ্জ চলে আসতে পারবে, কিন্তু অগ্রিম বুকিং করে তবেই আসতে হবে। কালকে আমাকে বালিগঞ্জে পাবে। এই উইকটা টোটালটাই আমার নিজস্ব চেম্বারে আমাকে তুমি পাবে। শুক্রবার দিন আমি ঢাকা ঔষধালয় শিয়ালদায় আমাকে পেয়ে যাবে বিকেল 5টা থেকে 7টা। এছাড়া শনিবারও আপনি পেয়ে যাবেন ইয়েতে আমাকে বালিগঞ্জে। আমার যেহেতু মানে 8 তারিখ একটা বড় কাজ রয়েছে, সেহেতু বাইরে এর মধ্যে আর যাবার স্কোপ আমি পেলাম না। আমি এর মধ্যেই আমি প্রত্যেকটা দিন আমি বালিগঞ্জে থাকছি, প্রচুর মানুষের সময় অনুযায়ী আর কি। যেহেতু ওটা আমার নিজস্ব চেম্বার, ওটা আমার আশ্রম, মা তারা জ্যোতিষ ও তান্ত্রিক সমাজ, আমার বলবো আপনারা ওখানে চলে আসুন। এছাড়া আমার লেখা সৌভাগ্য সঞ্চারী যে বইটি রয়েছে, সেই বইটি বইমেলায় ভীষণ ভীষণ ভালো চলছে। অনেক মানুষ যারা প্রতিকার করতে পারে না তাদের আমি বলবো এই বইটাকে কালেক্ট করুন। 509 এবং 334 নম্বর বুক স্টলে পাওয়া যাচ্ছে। পতিত পাবন বুক স্টল, ওখানে দেওয়া রয়েছে 509 এবং 334 নম্বর বুক স্টলে। আপনারা বইমেলা থেকে কালেক্ট করবেন। প্রত্যেক দিন প্রচুর বই ওখানে আমাকে পাঠাতে হচ্ছে, প্রচুর অনেক দূর দূর থেকে মানুষ আসছে। অনেক মানুষ যারা প্রতিকার করাতে পারেনি বা সম্ভব হয়নি, তারা ওই বইয়ে যে টোটকা টিপস দেওয়া রয়েছে, প্রচুর টোটকা টিপস, সেটা অর্থ, ব্যবসা, শত্রু বিদ্যা, চাকরি, সব ক্ষেত্রেই রয়েছে। তো সবাই ভালো থাকবেন। সময় তো শেষ, আমাকে হাত দেখিয়ে দিয়েছে, এইবার আমার যাওয়ার পালা। ঈশ্বরের কাছে কামনা করব, মা তারার কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো থেকো, সবার মঙ্গল হোক। আজকে চললাম।